হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আবার অনেক দিনের পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রথমেই দেখিয়ে দিলাম, দেখো একটা জন্মদিন বাড়ি এসেছি, আর কেক কাটার ভিডিওটা তো প্রথমেই দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আমরা খেতে বসে গিয়েছি, আর মনা জল পাল্টাপাল্টি করছিল। এই করতে করতেই তার মধ্যে ডিমের টেবিল পড়ে গেল পাতে। আর এই দেখো ডিমের টেবিল খাচ্ছে সবাই। আর আমি তো নিরামিষ খাবো, আঁশ খাবো না, তাই ভাত নিয়ে নিই। আমি বললাম একটু পায়েস দিয়ে যাও, তাই পায়েস দিয়ে গিয়েছে, কারণ পুরো শ্রাবণ মাসটা আমি নিরামিষ খাচ্ছিলাম। তার মধ্যেই জন্মদিন বাড়ি পড়ে গিয়েছিল, কি করা যাবে আর। আমি বলছিলাম যে খাবো না, কিন্তু মারা বললো কিচ্ছু হবে না, চলো পায়েস খাবে পাশে বসে একটু, তাই গিয়েছিলাম। এদিকে দেখো সবাইয়ের পাতে প্রায় হাফ খাওয়া হয়ে এসেছে। এদিকে দেখো পটল চিংড়ি পড়েছে পাতে, ডাল আলু ভাজার পরে। এইদিকে দেখো পটল চিংড়ি খাচ্ছে সবাই। এরপরেই মাছ এসে গিয়েছিল। এটা কি মাছ ছিল আমি জানি না, মনে হয় কাতলা ছিল, কাতলা মাছই ছিল মনে হয়, কারণ খাইনি তো তাই বুঝতে পারিনি কি মাছ। ওরা বলছিল কাতলাই ছিল। আর এদিকে দেখো মনার এখনও ডাল ভাত খাওয়া শেষ হয়নি, তার মধ্যে মাছ চলে এসেছে। এদিকে এরা এখন খেতে ব্যস্ত খুব, কিছু জিজ্ঞাসা করলেই বলছে দাঁড়াও খেয়ে নি। এদিকে দেখো ফ্রাইড রাইস পড়ে গিয়েছে, তবুও মনা ফ্রাই মানে মাছ খেয়েই চলেছে, বলছে যে আমার আজকের আর মাছ ছাড়ানো শেষ হবে না। আসলে কাজবাড়ি গিয়ে একটু পেটির মাছ পড়লে খুব ভালো লাগে। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন চলে এসেছে। ফ্রাইড রাইসের সঙ্গে কার কার চিলি চিকেন খেতে ভালো লাগে? আমার যাই হোক, ফ্রাইড রাইসটা অতটা ভালো লাগে না খেতে, মানে আমাদের এদিকে যেগুলো করে খুব মিষ্টি মিষ্টি হয়, তো আমার মিষ্টি ভাত খেতে ভালো লাগে না। আর এদিকে দেখো আমার বর বলছিল তুমি খেতে পারবে না তো, তাহলে আমি খাই, দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল একটু। আর এদিকে দেখো প্রায় খাওয়া শেষের দিকেই চলে এসেছে, আর আমি পায়েস আর খাইনি, মিষ্টি নিয়ে নিলাম। মিষ্টিটা একটু খেয়েই তারপরে চাটনি আর পাঁপড়। এই পর্যন্তই শেষ ভিডিও, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।